হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছো যে আজ আমি কী বিষয়ে কথা বলবো। তো আজ যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হলো ফোনের মাধ্যমে কেমন ক্রিকেট ম্যাচে স্কোরিং করা। কারণ কি বলবো, আজকালকার দিনে সব কিছু যেহেতু ডিজিটাল হয়ে যাচ্ছে ডিজিটালি, তো ফোনে যেহেতু কোনো ম্যাচ, তুমি ক্রিকেট ম্যাচ খেলতে গেলে সেটা অফিসিয়াল হোক আনঅফিসিয়াল হোক, টেনিস ক্রিকেট বা ডিউস ক্রিকেট যাই হোক, তো সেক্ষেত্রে ব্যাটসম্যানের ম্যাচ খেলতে গেলে ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান কত রান করছে, বোলার কী বল কত বল করছে, কোন টেক্সটটা করছে, কোন বলে উইকেট নিচ্ছে, ব্যাক ওভারে কত রান দিল, সমস্ত কিছুই তোমার একটা কাউন্ট করতে হয়। তার টিমের কত রান হলো সেটাও কাউন্ট করতে হয়। তো সেগুলোর জন্য তোমাকে একটা ক্রিকেট ফিজিক্যালি বুক কপি পাওয়া যায়, ক্রিকেট স্কোর বুক বলে। তো সেটা যদি অনেক সময় সবার কাছে অ্যাভেলেবেল থাকে না আজকালকার দিনে, তো সেটা যদি না পাওয়া যায় তখন সেক্ষেত্রে অপশান আছে যে তুমি ফোনের মাধ্যমে স্কোরিং করতে পারো। তো সেটাই আজকে বলবো, সেটা নিয়ে কথা বলবো যে কীভাবে তুমি ফোনের মাধ্যমে অনলাইন এবং অফলাইন দুটো ক্ষেত্রেই স্কোরিং করতে পারো। ঠিক আছে, তো এটা নিয়ে একটা সিরিজ বানানোর কথা ভাবছি, যে কীভাবে স্কোরিং করতে হয় ক্রিকেটে, অনলাইন অফলাইন দুটোই, মানে ফোনের মাধ্যমে। ঠিক আছে, তো সেজন্য আজকের যে ভিডিওটা সেটা আজকের প্রথম ভিডিও হবে। তো আজকের ভিডিওটাতে আমি বলবো যে কীভাবে স্কোরিং করতে হয় অফলাইন ফোনের মাধ্যমে। অনলাইনেরটা ওটা নেক্সট ভিডিওগুলো যেগুলো আসবে সেগুলোর মধ্যে বলবো। তো অফলাইন যে ভিডিওটা, অফলাইন যে অ্যাপটা আছে যার মাধ্যমে তুমি ক্রিকেট স্কোরিং করতে পারবে, তো সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওটাতে। কীভাবে স্কোরিং করতে হয় সব দেখিয়ে দেবো পুরো ডিটেলস ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা পুরো দেখো, এবং যদি ভালো লেগে থাকে, যদি তোমাদের কিছু মনে হয় যে ভিডিওটার মাধ্যমে আমি কিছু নিশ্চয়ই গেইন করতে পারলাম কোনো নলেজ, তো অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আর হ্যাঁ, যেটা বলছি যে অ্যাপটা নাম হলো ক্রিকেট স্কোরার। আমি স্ক্রিনে বা ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা। তোমরা ডাইরেক্ট প্লে স্টোরে গিয়েও ডাউনলোড করতে পারো। ক্রিকেট স্কোরার সার্চ করবে, ওখান থেকে গ্রিন কালারের একটা সিম্বলের অ্যাপ আছে, তো ওটা ডাউনলোড করে নেবে ওখান থেকে। তারপরে বাকিটা ডাউনলোড করার পরে এখন অ্যাকাউন্ট খুলতে হয় না, শুধু ডাউনলোড করবে ওখান থেকে, ব্যাস। ফোনের ডাটাও লাগবে না। ডাউনলোড করে হয়ে যাওয়ার পর ডাটা অফ করে দেবে। এবারে বাকি যে কীভাবে ম্যাচে স্কোরিং করতে হয় সব কিছুটা পুরোটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো শুরু করছি। তো চলো প্রথমে অ্যাপটা খুলি। অ্যাপটার নাম হচ্ছে যে ক্রিকেট স্কোরার। এটার জন্য কোনো ইন্টারনেট কানেকশান লাগে না, অফলাইনেই করা যায় স্কোরিংয়ের মাধ্যমে। তো প্রথমে এটা ওপেন করতে হবে। ওপেন করে আসার পর এখানে দুটো অপশান আছে, কানেক্ট উইথ গুগল আর কন্টিনিউয়াস গেস্ট। তো কন্টিনিউয়াস গেস্টে ক্লিক করব। এবারে এখানে আছে হোস্ট টিম, ভিজিটার টিম। তো হোস্ট টিম ভিজিটার টিম যে কোনো একটা টিমে তুমি ধরো, তুমি নাম, তোমার টিমের নাম এ, ঠিক আছে। এবারে আরেকটা যে টিম আছে অপোনেন্ট, তার নাম বি, আমি সাপোজ বললাম। সিলেক্ট করে নিলে, ধরো টসে জিতলো এ, তো তুমি এ করে দিলে। এবারে টসে জিতে ও ব্যাটিং নিয়েছে, ব্যাটিং করে দিলে। এইবারে ওভার, কত ওভারের ম্যাচ, ধরো যদি 20, 30, 40, 35, 50 যত ওভারের ম্যাচ, ধরো 40 ওভারের একটা ম্যাচ খেলছো, 40 করলাম। এবারে স্টার্ট ম্যাচে ক্লিক করব। এবার এখানে তোমাকে চুজ করতে হবে স্ট্রাইকার এবং নন স্ট্রাইকার। তো স্ট্রাইকার মানে যে ব্যাটিংয়ে যাবে, ধরো ব্যাটিংয়ে কেউ নাম গেল, তার নাম হচ্ছে অমিত, তো অমিত সিলেক্ট করে দিলে। নন স্ট্রাইকার কেউ আছে, সে আছে সৌরভ, তাকে সৌরভ সিলেক্ট করে দিলে। ঠিক আছে, এইবারে ওপেনিং বোলার মানে যে বল করতে যাবে, তার নাম কি, তার নাম এবারে তুমি তার যেটা নাম থাকবে সেটাই নাম দিয়ে দাও। ধরো অনিল বলে কোনো একটা প্লেয়ার আছে, সে যাচ্ছে বল করতে, তো বল করছে। এবারে স্টার্ট ম্যাচে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইবারে দেখো এখানে সমস্ত অপশান আছে, 0, 1, 2, 3, 4, ঠিক আছে। এবার ধরো বোলার স্টার্ট করলো, তো প্রথম বল ডট, তো এখানে 0 অপশানটা আছে, ক্লিক করে দেবো 0। ঠিক আছে, এবারে তারপরের বলে ধরো 1 রান নিয়েছে ব্যাটসম্যান, 1, এখানে তো 30 ওভারে লেখা আসছে 0, 1 রান হয়ে গেল। এবারে স্ট্রাইকে ধরো সৌরভ এলো, এবারে ধরো আবার 1 রান নিয়েছে, 1 রান করে দিলে। অমিত আবার স্ট্রাইকে ছিল 2 রান 3 বল, ঠিক আছে। তো 0, 1, 1 দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবারে ধরো বোলার একটা ওয়াইড করলো, তো ওয়াইডে ক্লিক করব। এবারে দেখতে হবে যে ওয়াইডের সাথে মানে ওয়াইড প্লাস আরও কোনো এক্সট্রা রান হয়েছে কিনা। অনেক সময় ওয়াইড প্লাস 4 হয়ে যায়, ওয়াইড প্লাস সিঙ্গেল হয়,
যদি সিঙ্গেল দৌড়ে কিপার মিস করে দেয়। তো সেক্ষেত্রে হোয়াইট প্লাস যদি 0 হয়, হোয়াইট প্লাস 0 হয়, দেখো 1 রানটা এক্সট্রা হলো, হোয়াইট প্লাস 0। ধরো বোলার আবার একটা হোয়াইট করলো, হোয়াইট এবার ধরো এটার সাথে সাথে 1 রানও এক্সট্রা হলো, একটা সিঙ্গেল নিল, হোয়াইট প্লাস 1, 2 রান হয়ে গেলো যোগটা, 3 2 5 রান। এটা ধরো নো বলের ক্ষেত্রেও সেম, ধরো নো বল করলো বোলার একটা, তো নো বল প্লাস কোনো রান হয়নি, তো নো বল প্লাস 0। যদি নো বলের সাথে কোনো রান হতো, তুমি ধরো নো বল আবার নো বল করেছে, প্লাস 2 রান হয়েছে, তো দেখো 2 প্লাস 9, 3 রান যুক্ত হয়ে গেল এখানে, ঠিক আছে। এইবারে ধরো বাই লেগ বাই সেম, এবার ধরো বোলার উইকেটটা নিয়েছে, উইকেট নিয়ে নিল, তো উইকেটের সাথে সাথে কি উইকেট পড়লো, এবং যেহেতু উইকেট পড়লে কোনো রানটা অ্যাড হয় না, যেহেতু উইকেট 0 করতে হবে, ব্যাটসম্যান আউট। এবারে ধরো এখানে হাউ উইকেট ফল, মানে কীভাবে ব্যাটসম্যান কীভাবে আউট, মানে উইকেট কীভাবে পড়েছে। তো ধরো ব্যাটসম্যান ক্যাচ আউট হয়েছে, ঠিক আছে, তো ক্যাচ আউটের ক্ষেত্রে ক্যাচ আউট অপশানে ক্লিক করব, এখানে লেখা অপশান আছে ডিড ব্যাটসম্যান ক্রসড। যেহেতু আগে একটা হাফ পিচের সিস্টেম থাকতো, যে ব্যাটসম্যান যদি হাফ পিচ ক্রস করে যায় সেক্ষেত্রে সেই স্ট্রাইকে থাকবে, তো এই রুলটা যেহেতু এখন নেই, কিছু করার দরকার নেই, হু হেল্পড, মানে যে ক্যাচটা নিয়েছে তার নাম এখানে দিয়ে দেবে। ধরো কেউ নাম দিয়েছে সুরজ বলে কোনো একটা প্লেয়ার আছে, সে হেল্প করেছে, সে ফিল্ডার যে থাকবে তার নামটা লিখে দিলে। এবারে নিউ ব্যাটসম্যানে ধরো কেউ আসছে, সুদীপ বলে কোনো একটা প্লেয়ার আছে, সে আসছে ব্যাটিং করতে, তার ব্যাটসম্যানের নামটা লিখলে ডান করে দিলে, এরকম সুদীপ স্ট্রাইকে চলে এলো। এবারে তুমি আবার ওভারটা যেমন হবে করতে পারো, ঠিক আছে। ধরো এবারে কোনো একটা কারণে তুমি স্কোরিং করতে করতে কোনো একটা ভুল হয়ে গেল, ধরো 1 রান হওয়ার কথা, ধরো 1 রান তুমি করে দিলে কিন্তু হয়েছে 2 রান, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি আন্ডুতে ক্লিক করবে, আন্ডু অপশানটায় ক্লিক করে ওকে করবে, হেঁটে গেল, আবার 2 করে দাও, দেখো এটা চলে গেল, ঠিক আছে। তো এইভাবে এটা করতে পারবে, ভেরি সিম্পল, কোনো অসুবিধা নেই, এটা অফলাইনে চলে, কোনো ইন্টারনেট কানেকশান লাগে না এর জন্য।